হ্যালো সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে 30শে মার্চ। আমরা কালকে এখান থেকে বেরিয়ে যাব, মানে পানিহাটি রয়েছে আমরা এখনও। তো আমরা কালকে এখান থেকে বেরিয়ে যাব। তো আজকে তাই জন্য ভাবলাম একটা ছোট্ট রুম ট্যুর, না আমরা যে প্রপার্টিতে আছি সেটার একটা ছোট্ট ট্যুর দিই। তো এই হচ্ছে প্রপার্টিটার শুরু। এই যে এইখানে গেট রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এইটা হচ্ছে রাস্তা, এটা অনেকটাই আপহিলে রয়েছে। আর আমাদের গাড়ি এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার নিচে রয়েছে। 1.5 কিলোমিটার ঠিক না, 1.2 কিলোমিটার মতো হবে। আমরা এখান দিয়ে এতটা উঠে উঠে এসছি। এটা হচ্ছে ওনারের বাড়ি, ওনার নিজেই থাকে এখানে। আর এই পাশে হচ্ছে ওনার হোমস্টে রয়েছে, যেখানে ওনারা থাকে না, কিন্তু ওনারা পুরো প্রপার্টিটাই দিয়ে রেখেছে হোমস্টের জন্য। খুবই সুন্দর প্রপার্টির, অনেকটা বড় জায়গা। দেখুন এই যে এটা হচ্ছে একতলা, পুরো এটা 3 তলার প্রপার্টি। আর ভিউ তো আপনাদের আগেও দেখিয়েছি, ভিউ তো অসাধারণই সুন্দর। এখান দিয়েও ওঠা যায়। এই পুরোটাই ওনার হোমস্টের জন্য দেওয়া বরাদ্দ। ওনারাও থাকে, কোনো রিলেটিভসরা আসলে ওখানে থাকে। এখনও অনেক রিলেটিভস রয়েছে আমাদের ওনারের। এই যে এটা হচ্ছে ভিউ, এটা অসাধারণ সুন্দর ভিউ। আমরা উপর থেকে অনেক সময়ই দেখিয়েছি ভিউ। এবারই আমরা নিচতলাটা আগে দেখাই, কারণ এখন আমি নিচে রয়েছি। তো নিচে একটা বাথরুম আছে, এই সামনে বাথরুম। আর কিচেন, শেয়ার্ড কিচেন আছে এখানে, সেটাও নিচে। কিন্তু আমি উপরেই রান্না করেছি, তো সেটাও আমাদের ওনার অ্যালাউ করেছে। মানে নিচে এসে সবসময় রান্না করা একটু পসিবল। একটু অন্ধকার রয়েছে কারণ এখানে আপাতত ইলেকট্রিসিটি নেই। এটা হচ্ছে শেয়ার্ড কিচেন। এই যে আমার হাজবেন্ডও রয়েছে এখানে, বাসন ধুচ্ছে আর আমাকে ভিডিও করতে পাঠিয়ে দিয়েছে। এখানে পুরো ডাইনিং স্পেস আছে, তো আপাতত কেউ সেটা ইউজ করে না। আর এখানে এমনি দুটো না সরি 3টে ঘর আছে। তো এগুলো ওনারা নিজেদের পার্সোনাল কাজে ইউজ করে, মানে সেরকম কোনো সেট আপ নেই গেস্টের থাকার। কিন্তু হ্যাঁ, এই রুমটাতে এখন কেউ ওনাদের রিলেটিভ রয়েছে। এই রুমটাতে আপনি বসতে পারেন, সিটিং এরিয়া রয়েছে একটা। আর এখান দিয়ে চলে গেল সিঁড়ি দোতলায়। চলুন উঠি দোতলায়। এটা হচ্ছে দোতলা, একটু ব্যাক সাইড। এই দিকটায় সেরকম কেউ আসা যাওয়া করে না। হ্যাঁ, ওনাররা এই দিক দিয়ে আসতে পারে, দেখিয়ে দিচ্ছি। এখান দিয়ে আমাদের ওনারের নাম হচ্ছে গোপালজি, তার ফ্যামিলি এখানে আসা যাওয়া করে। চলুন সামনেটায় যাই। এই যে আমাদের গুড গার্ল, এটা পুরোটাই এরকম ঘেরা একটা ব্যালকনি আছে। ওই সাইডটা তো দেখালাম। এটা হচ্ছে এই সাইডটা। আর এখান দিয়ে সিঁড়ি রয়েছে 3 তলায় যাওয়ার।
পুরো গাছের সব ভর্তি, গাছের ফুল এসে গেছে, পাতা তো এসেই গেছিলো। সামনে থেকে এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু আমরা যখন এখানে এসেছিলাম তখন গাছের কিছুই ছিল না, শুধু ডালপালা ছিল। তারপরে আস্তে আস্তে পাতা এসছে, এখন ফুলও এসে গেছে। এই যে 3 তলায় ওঠার সিঁড়ি। এখানে একটা ওয়াশ বেসিন আছে, যে মিরর। এখানে আরেকটা বাথরুম আছে, যেটা ইন্ডিয়ান ফ্যান আছে, কিন্তু এখানে গিজার টিজার সেরকম কিছু নেই। এটা ইন্ডিয়ান ওয়াশরুম। আমরা ওটা বিশেষ একটা ইউজ করি না, ডাস্টবিন টাস্টবিন সব আছে। এটা হচ্ছে আরেকটা মেন ওয়াশরুম। ও এখন ইলেকট্রিসিটি নেই, এটা একটু প্রবলেম। এটা হচ্ছে মেন ওয়াশরুম। এখানে ওয়েস্টার্ন প্যান আছে, আর এখানে যে ওয়াশিং মেশিন আছে, গিজার টিজার সব আছে। অনেক বড় এই ওয়াশরুমটা। আমি এমন সময় ভিডিও করতে শুরু করেছি যখন কিনা ইলেকট্রিসিটিটাও চলে গেছে। আর এই ফ্লোরে অনেকগুলো রুম আছে। এই একটা রুম, এই সাইডে টোটাল 3টে রুম আছে ইনক্লুডিং আওয়ার। এবার 3টে রুমই সেমই, একদম সেম। আর এই দিকের রুমটাও সেম। এটা হচ্ছে 4 নম্বর রুম। টোটাল 5টা রুম রয়েছে। আর এই রুমটা হচ্ছে অনেকটা বড় রুম। এখানে একটা ভীষণ ভালো জিনিস হচ্ছে, সিকিউরিটি কোনো কনসার্ন নেই। এই দেখুন, এই রুমটা প্রচণ্ড বড় রুম। আমাদের উনি বলেছিলেন আমাদের অনেক লাগেজ আছে বলে, যে আপনারা এখানেও রাখতে পারেন, কিন্তু আমরা আমাদের রুমেই সব রেখেছি। এই যে, হ্যাঁ, এখানে যেটা বলছিলাম, এখানে হচ্ছে সিকিউরিটির কোনো সেরকম কিছু নেই। ওনার সব রুমই ওপেন। এখানে সব কিছু প্রচণ্ড ট্রাস্টের উপর চলে। আর সবাইকে ট্রাস্ট করে, যে এখানে ট্রাস্ট করতে মানে কি, আমরা ওখানে আমাদের ওইদিকে কিছু খোলা রাখতে পারবো? এখানে এদের সব কিছুই, আমরা প্রায় 1 মাস ধরে রয়েছি, সব কিছুই ওপেন, কোনো কিছু লক না। ইনফ্যাক্ট সব রুমই ওনাদের ওপেন। আমি চাইলেই সব খুলে খুলে দেখাতে পারি আপনাদের, এরকম ব্যাপার। মানে এখানে বাইরের লোক আসুক, ভিতরের লোক আসুক, এদের একটা ভীষণ বিশ্বাস আছে যে কেউ কিছু করবে না বা কেউ কিছু চুরি করবে না। সব ভ্যালুয়েবল জিনিসও ভিতরে রয়েছে। আমরা ওখানে সব কিছু ভাবতেও পারি না। এটা হচ্ছে ফুল এখানকার রুম টুর। আর আমাদের মোটামুটি লাগেজ আজকাল গুছানো হয়ে গেছে, আজকে লাগেজ চলে যাবে। এই হচ্ছে রুম। বাকি সব রুমের সাইজ এইরকম, এক্সেপ্ট ওই রুমটা প্রচণ্ড বড়। সব রুমই সেম। হ্যাঁ, প্রত্যেকটা রুমে 2 করে উইন্ডোর জায়গা রয়েছে। আমরা তো সব জিনিসপত্র এখানে রেখে দিয়েছিলাম। এই যে কাবার্ড, তো এখানের মানুষজন, এখানে চোর সব টাইপের মানুষজন নেই, যে চোর থাকবে, চুরি করবে। সব কিছুই ওপেন থাকে সারাক্ষণ। কেউ মিসইউজও করে না। যেমন আমাদেরও বলেছিল, আমরাও মিসইউজ করিনি। তো শুধু ওই রুমে যদি আমরা জিনিসপত্র রাখি, ওনার ওই রুমও নোংরা হবে, রোজ ইউজ হবে, মুন্নি যাবে। তো আমরা কেন শুধু রুম নোংরা করব? উনি বলেছিলেন, কিন্তু আমরা ওইটা আর ইউজ করিনি। আমরা আমাদের রুমই ইউজ করেছি। তো এগুলি হচ্ছে ভালো মানসিকতা। প্রচণ্ডই হেল্পফুল এখানকার যিনি গোপালজি আছেন। আমাদের যা যা জিনিসপত্র লেগেছে এই কদিন, কারণ এখান থেকে বাজারঘাট অনেকটাই দূরে, আর এখানে প্রবলেমও হয়েছে, আমরা মুন্নিকে নিয়ে এসেছি।
ওকে রেখে বারবার নিচে নামাটাও খুব প্রবলেম্যাটিক, কেননা নিচে নামতে উঠতেই প্রায় আমাদের হয়তো মানে গাড়ি নিয়ে যেতে হবে, অনেকটা টাইম চলে যাবে, হয়তো প্রায় একবেলা বেরিয়ে যাবে। তো ওনারাই সব অ্যারেঞ্জ করে দিত আমাদেরকে। আমি এখানে রান্না করেছি, সেটাও অনেকেই অ্যালাউ করবে না, বারান্দা নষ্ট হয়ে যাবে, অনেক কিছু বলে, কিন্তু আমরাও ভিতরেও রান্না করতাম না, আমরা বাইরেই করতাম, আপনারা সেটা দেখেছেনও। শুধু আমরা সে কদিনই ভিতরে রান্না করেছি, এ কদিন এখানে খুব বৃষ্টি হচ্ছিল, কিছু করার ছিল না সেই জন্য। তাও আমরা সব ঢেকে ঢুকে রান্না করতাম, যাতে ওনাদের দেওয়াল বা সিলিং কিছু নষ্ট না হয়। এইগুলো হচ্ছে ছোটোখাটো খুব বিষয়, কিন্তু খুব কাজের বিষয়, আর এগুলোই মনে থাকে আর ভালো লাগে। চলুন এবারে 3 তলার দিকে যাই। তো আমরা এখন যাচ্ছি 3 তলার দিকে। আমার হাজব্যান্ডও চলে এসছে, যে দাঁড়িয়ে আছে। ওই দিকে শুয়ে পড়েছে। 3 তলার সিঁড়ি, এটা হচ্ছে বাগান, যেটা নিচ থেকে তখন দেখালাম। তুমি এখনো ঢোকোনি? যে তো পনে 11টার মধ্যে তুমি ঢুকে যাও বলে। 2-4 মিনিট দাঁড়াও, চলে এসছে, বাসটা ঢুকছে। দেখি গাছের ফুল আছে, দিক দিয়ে যাওয়া যায়। এই যে গাছের ফুল চলে এসছে। উপরটা, চলুন এগোনো যাক। এখানে অনেক গাছপালা লাগিয়ে রেখেছে। এই যে এও উঠতে পারে, এই যে এই আবার সিঁড়ি দিয়ে উঠতে পারে না, ওই লোহার সিঁড়িতে ভয় লাগে। এদিকে ও পর্বত আরোহণ ভালো করতে পারছে। আয় উপরে আয়। যেটা হচ্ছে 3 তলা। এখানে 2 জন রয়েছে, 2 জন গেস্ট এখানে অলরেডি আছে। এটা হচ্ছে কি উপর থেকে ভিউ, আরো ক্লিয়ার। দাদা তুলছে তাকে। উপরে বাড়িগুলোতে কাজ চলছে, কোনো লোক নেই ওখানে। এই এই এনাদের পিছনে বেশি লোকজন নেই, এই বাড়িটাতেই জাস্ট উপরে আছে, আর সবার উপরে এনারই বাড়ি। ওই সাইডে একটা আছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ আর এটা আমাদের গার্ডেন, অ্যাপেল গার্ডেন। হ্যাঁ, এগুলো সব আপেল গাছ, যেহেতু ফুল চলে এসছে। এই সাইডটাও যাওয়া যায়। মানে ছোট ছোট কুঠরি টাইপেরও আছে। নিয়েছি, হ্যাঁ উনি বলছিলেন আর কদিন পরে এখানে আপেল ধরবে। যাই হোক, আমরা তো আর ততদিন থাকবো না, আমরা কালকেই বেরিয়ে যাব। যাওয়ার আগে কিছু স্মৃতি,
হ্যাঁ, এখান থেকে কালকে বেরিয়ে যাবো, তারপরের আপডেট কালকেই বেরিয়ে দেবো। এই যে দুজন গেস্ট এর সাইডে রয়েছে। একদম না। সো এদিকের ভিউ অসাধারণ। ওই যে উনি সিঁড়ি দিয়ে উঠতে পারেন না, ওই দেখেন, ওই যে ওই দিক দিয়ে চলে এসছে, ওইখান দিয়ে যেতে পারবেন না, এইবার এখান থেকে আটকে গেছে, এইটুকু আর নামতে পারে না। এদিক দিয়ে এই এতটা নামতে ওর অসুবিধা হয়, অত অব্দি আসতে পারে, ওই উপর দিয়ে চলে এসছে, সিঁড়ি দিয়ে আসতে পারে না। এই হচ্ছে কি ওনার ব্যাপার, ওখান থেকে আবার চিৎকার করবে যে আমাকে নিয়ে আসো। পুরো চেষ্টা চলছে, মুখ কেটে যাবে একদম। কিন্তু প্রচন্ড চেষ্টা চলছে, প্রচন্ড। ওই উপর দিয়ে নিয়ে আসো ওকে, ওই উপর দিয়ে। তুমি গিয়ে কাঠটা সরিয়ে দাও। ওই দেখ দাদা কোথায় যাচ্ছে। আজকে আমাদের তেমন রান্না বান্না নেই, সেই জন্য সব করা চলছে। এই যে এই দিক দিয়ে না, রাস্তা নেই। ওই দেখো কি করছে, দেখেছেন? তুমি ওকে নিয়ে আস। থাকো ওখানে থাকো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার যাবে কি করে ও? নামার চেষ্টা করছে, এতটা নামতে পারবে না। নো নো। এই হচ্ছে গিয়ে এনাদের পুরো প্রপার্টি, অনেক বড় জায়গা, বেশ খোলামেলা। এখানে দস্তাদস্তি করছে, এরা সব শাকসবজি বিগড়ে দিল তো দেবে তোকে মার। আমি মনে হয় এদিকে যাওয়া যায়।